আজকে পবিত্র শবে বরাত, সেই সাথে কিন্তু ভালোবাসা দিবসও। তো শবে বরাত উপলক্ষে অনেক কিছু আয়োজন করেছিলাম। কি আয়োজন করেছিলাম সবই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো সকাল সকাল উঠে রাইসার বাবা একটা মুরগি এনেছে, ফার্মের মুরগি। তো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ফার্মের কিছু কিছু মুরগি থাকে যেগুলো হচ্ছে পরিষ্কার করার পরেও কিন্তু মনে হয় গায়ে একটু পশম থেকেই যায়। তো এই তো পরিষ্কার করে এনেছিল, তারপরেও একটু খুব ভালোভাবে ধুয়ে নিলাম কাটার আগে। এখন কেটে নিচ্ছি। আর ছোটোবেলা থেকেই কিন্তু দেখে এসেছি শবে বরাত আসলে বাড়িতে বাড়িতে হালুয়া রুটি করার একেবারে ধুম পড়ে যায়। আর যেহেতু আমি গ্রামের মেয়ে, তো গ্রামে কিন্তু আলাদা একটা আমেজ থাকে এগুলোর, যে দেখা যায় হালুয়া রুটি করলে ছোট ছোট বাচ্চারা এই বাড়ি ও বাড়ি যেয়ে মানে এক একজনের বাড়িতে যায় আর কি এগুলা খেতে। তো ছোটোবেলায় এভাবে আমিও অনেক মজা করেছি। তো এই দিনটা আসলেই আসলে ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় দেখতাম কিন্তু এই দিনে আম্মু অনেক আয়োজন করত। তো আমিও কিন্তু এখন নিজে একটা সংসার সামলাই। তো যাই হোক, আমিও একটু রান্না বান্না করার চেষ্টা করি আর কি বিশেষ বিশেষ দিনগুলোতে। তো এখানে ফার্মের মুরগিটা খুব ভালোভাবে পরিষ্কার করে কিন্তু এখন আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে নিলাম। মুরগিতে যে যে মশলা দেয় আর কি সব দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এখন কিন্তু আমি কষিয়ে নিব। আর ফার্মের মুরগিটা একটু ভেজে তারপরে রান্না করলে কিন্তু ভালো লাগে। আর এটা কিন্তু আমি কষানোর আগে একটু ভেজে নিয়েছি তেলে। তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমার মনে হলো যে আমি কিছু মশলা দিতে মনে ছিল না। তো যাই হোক, আমি পরে দিয়ে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে কষিয়ে এখন কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করলে কিন্তু হয়ে যাবে। আর এভাবেই কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখেছি দাদি নানিদের রান্না করা। আর রান্না করার পরে দেখা যায় মুরগি হোক আর গরুর মাংস হোক, রান্না করার পরে কিন্তু একটু জিরা ভেজে নিত এভাবে তাওয়ায়। খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরেই দেখতাম যে একটু বেটে মিহি করে তারপরে কিন্তু মাংসে দিয়ে দিত। তো সেটার কিন্তু আলাদা একটা গন্ধ আসতো, আলাদা একটা স্বাদ হতো। তো আমিও আজকে সেভাবেই করছি আর কি। সব সময় করা হয় না, আসলে টাইম থাকে না, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে রান্নাবান্না সামলাই। তো সব সময় সব কিছু করা যায় না। তো আজকে বিশেষ দিনে ভাবলাম যে একটু দাদি নানি স্টাইলে বান্নাগুলো করি আর কি। তো এই তো আমি এখন দিয়ে নিয়েছি জিরাগুলা, তারপরে নামিয়ে ফেললাম। এখন এই তো বুটের ডালের হালুয়াটাও করে নিয়েছি। বুটের ডালের হালুয়াটার রেসিপি যেহেতু আর একটা ভিডিওতে শেয়ার করেছি, তাই আর এটাই করলাম। এখানে বেরেস্তা করে নিচ্ছিলাম, বিরিয়ানি রান্না করব। তো এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে তারপরে 1/3 কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। তারপরে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু মরিচ আর লবণ দিয়ে তারপরে কিন্তু বেরেস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন বেরেস্তা করা তেলগুলাও দিয়ে দিচ্ছি। এখন কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো এদিকে এই তেলের ভিতরেই কিন্তু আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো একটু ফ্রাই করব, রান্না আর করব না। এগুলো ফ্রাই করে নেওয়ার পাশাপাশি আমি কিন্তু এখন লুচির জন্য যে ডোটা বানাতে হয় সেটাও বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি, অল্প একটু স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ তেল। তারপরে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে নিয়েছি। তারপরে ডোটা বানিয়ে সাইডে রেখে দিলাম। এখন কিন্তু এই তো মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চাল দিয়ে দিয়েছি। আর পোলাও চালটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে 2.5 কাপ পরিমাণ আমি চাল নিয়েছিলাম। তো এখানে আমি তার ডবল পানি দিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে এখন নাড়তে থাকতে হবে। আর যখন একটু শুকিয়ে আসবে তখন কিন্তু একটু বেরেস্তা আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। দিয়ে অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন একেবারে শুকিয়ে এসেছে, চামচ দিলেও পানি উঠে আসছে না, তখন বুঝতে হবে কিন্তু এটা দমে দিতে হবে। তো এই তো আমি দমে দিয়ে নিচ্ছি। একটা তাওয়ার উপরে বসিয়ে 30 মিনিট পর্যন্ত আমি এটা দমে দিয়ে নিব। এখন কিন্তু আমি লুচিগুলো বানিয়ে নিব। তো এই তো এখন আমি সমান করে সবগুলা কেটে আমি এক পাশে বানাচ্ছিলাম। আর রাইসের বাবা এক পাশে ভাজছিল আর কি লুচিগুলা। তো এভাবে হাতে হাতে কাজ করলে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করতে একেবারে কষ্ট হয় না। তবে যখন রাইসের বাবা বাসায় থাকে না তখন কিন্তু আমার বেশ কষ্ট হয়ে যায় একা হাতে সব কিছু সামলানো। তো এই তো ওর বাবা ভাজছিল আর আমি বানাচ্ছিলাম। তো লুচিগুলা ভেজে নিয়েছি। এখন এই যে দেখাচ্ছি আপনাদের বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে। এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয় খেতে চিকেন বিরিয়ানি। তো এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের রেসিপি। আমি একটু কাটছাট করে আর কি নিজের মতো করে বানাই।
তো এই তো এখন আমি হচ্ছে সার্ভ করে নিলাম, নিয়ে এখন খেতে চলে যাব। এইভাবে কিন্তু হচ্ছে আপনারা বানাতে পারেন খুব সহজেই বাসায় বিরিয়ানিটা। তো এই তো সব আয়োজন করে নিয়েছি, টুকিটাকি যা পেরেছি আর চেষ্টা করি বিশেষ দিনগুলো একটু ভালোভাবে হচ্ছে আয়োজন করতে। তো এই তো বাচ্চা কাচ্চা নিয়ে এই আয়োজন ছিল। তার এদিকে হচ্ছে আরহামকে খাওয়াচ্ছিলাম। আরহামকে খাওয়ানোর পরে এখন রাইসাকে খাইয়ে দিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটি সবাই জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।